value of 0. In that case, you get an infinitely larger number. Larger number. That's the concept. You have to understand, right? আমি যেটা বোঝার চেষ্টা করতেছি, আপনি যদি না বুঝেন ভিডিওটা আবার একটু টেনে দেখেন। So as it is getting really smaller to 0, it's closer to 0, smaller and smaller, this value, as it is the inverse of this value, is getting crazy as bigger. So in that case, let's rewrite this. So এই লজিকগুলো এগুলো হচ্ছে আপনি এখানে লিখে দেন, এই যে এভাবে লিখে দেন, এভাবে কিভাবে, as this is very close to 0, so this will be very close to infinity. This is how you're gonna basically write it. Okay, this is how you should basically write it in your exam paper. So next we have this line. So now I can write limit তো বসাই দিছি না, লিমিট বসাই দিছি দেখি তো এটা আসছে, কারণ x এর লিমিট কত হয়, x এর লিমিট হচ্ছে 2, তাহলে ফাংশনের লিমিট কত, ফাংশনের লিমিটিং ভ্যালু কত, সেটাই তো আমরা বের করব। সো ফাংশনটা আমাদের হয়ে গেল e টু দি পাওয়ার, দেখেন এই পুরো জিনিসটা মাইনাস তো আসি, তাই না, এই যে 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 হোল স্কয়ার, এটা হয়ে গেল ইনফিনিটি, দিস ইজ ইনফিনিটি, রাইট? সো উই হ্যাভ e to the power minus infinity, so 1 divided by e to the power infinity. Can we write this or not? We can write this, right? In that case, you know, something to the power infinity, e এর ভ্যালু হচ্ছে কত, e এর ভ্যালু হচ্ছে approximately 2.718, approximately. So this is not smaller than 1, this is definitely greater than 1. So you have something which is greater than 1, and to the power infinity you are going to get a crazy as big number. Okay, again using slangs, I'm really sorry, because it এতটাই crazy একটা concept. Is to the power infinity will give you another infinity, that infinity is basically larger than this infinity. So we have 1 divided by infinity, and that is basically 0. 1, you take, I give you an example. So you take, for example, you take one, I don't know, let's say one marker, and you make infinite slices. So each of those slices will contain basically nothing, right? So remember what I said, each of those slices basically contains nothing. সো এই মার্কারকে যদি আপনি ইনফাইনাইট সংখ্যক স্লাইস করেন, প্রত্যেকটা স্লাইস বেসিক্যালি নিজে আর কিছু কন্টেন্ট করে না, বিষয়টা এমন। বাট ডেফিনেটলি ওই সবগুলো স্লাইস যদি একসাথে করি তাহলে আবার পুরো মার্কারটা পাওয়া যাবে। সো দিস ইজ 0। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ফাংশন যখন ফাংশনের এক্স এর ভ্যালু যখন ক্লোজ টু 2, very close to 2, তখন লিমিটিং ভ্যালু ফাংশন হয়ে যায় 0। আই এম নট সেইং ফাংশনের ভ্যালু 0, ডোন্ট গেট মি রং, ফাংশনের ভ্যালু 0 না, আমি বলতেছি যখন x এর ভ্যালু ভেরি ক্লোজ টু 2 তখন ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে 0। তার মানে x এর ভ্যালু যখন 2 এর খুবই কাছাকাছি তখন এই ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে কত, 0। তার মানে 0 এর খুবই কাছাকাছি। এখন দেখেন তো ফাংশনের নিজের ভ্যালু আসলে কত, 2 বিন্দুতে, নিচের ভ্যালু 2, ফাংশনের ভ্যালু তো 2, তাহলে বুঝেন ফাংশনের ভ্যালু 2, ফাংশনের লিমিটিং ভ্যালু, সরি ফাংশনের ভ্যালু 0। আই এম রিয়েলি সরি, আমি আসলে I don't know, I got carried away probably. So ফাংশনের ভ্যালু হচ্ছে not 2, ফাংশনের ভ্যালু হচ্ছে 0, ফাংশনের লিমিটিং ভ্যালু 0 at x equal to 2. So 2 বিন্দু x equal to 2 এর জন্য ফাংশনের ভ্যালু যখন 2, x tends to 2 এর জন্য ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে 0, যেহেতু দুইটা ইকুয়াল। সো আপনি এভাবে বলতে পারেন যে কোথায় লিখবো, লেটস সে আপনি এভাবে লেখেন যে f of 2 ইকুয়াল টু হচ্ছে কার, ফাংশনের লিমিট যখন x tends to 2 হয়, এই ফাংশনের যে লিমিটিং ভ্যালু এটাকে বলে, রিমেম্বার দিস ইজ কল্ড লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু অফ ফাংশন ইজ 0 and function itself is 0 at point 2. Hence you can say this function is continuous. This function is continuous at x equal to 2. At x equal to 2. This function is continuous at x equal to 2. This is a very small math, খুবই ছোট একটা ম্যাথ, অনেক লম্বা সময় হয়ে গেছে, আই থিঙ্ক 14 মিনিট, অনেক বেশি সময় এই ম্যাথের জন্য। আমি অনেক ছোটভাবে অনেক আস্তে অনেক তাড়াতাড়ি বুঝাতে পারতাম, বাট আসলে এই কনসেপ্টটাই এত ইম্পর্টেন্ট, এত লাইক এটা ব্যাখ্যা করা নেসেসারি ছিল। সো যাতে আপনারা একটা ভিডিও দেখে আরো অনেক
দিস এ প্রবলেম নিজে